সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহের যে লেতুমণ্ডল উচ্চ বিদ্যালয় স্কুলের যেই রাজগঞ্জ মৌজার জমির পরিমাণ 8% দাগ 80-85 যে দাগে যে জায়গাটি আছে সেটি এখন যে এখানে যেই আবর্জনা স্তূপ ছিল, জংলা ছিল, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছেন এই স্কুলের শিক্ষকবৃন্দরা। আমরা তাদের কাছ থেকে একটু কথা শুনতে চাইব। আপনার নাম পরিচয় একটু বলেন স্কুলের এই জায়গার ভিতরে। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, লেতুমণ্ডল উচ্চ বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের নামে এই জমিটা দলিল করা, কিন্তু বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে দূরে থাকা বিধায় দীর্ঘদিন ধরে জায়গাটা পতিত অবস্থায় পড়ে আছে। আজ আমরা শিক্ষকদেরকে নিয়ে জায়গাটা পরিষ্কার করে বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করতে চাই। এই জন্য লেবার লাগানো হয়েছে এবং কাজ শুরু হয়েছে। আমি মোহাম্মদ সুরাবু সেনাকন্দ, সিনিয়র শিক্ষক, লেতুমণ্ডল উচ্চ বিদ্যালয়। এই জমিনটা আমরা আগেও জানতাম যে স্কুলের জমিন আছে, কিন্তু আগে যখন স্কুল করছে তখন কিন্তু জমিন স্কুল সংলগ্ন লাগছে না, বিভিন্ন জায়গার ডাক দেয়ালি চলছে। সেই হিসাবে বিভিন্ন জায়গায় আমরা 1 একর জমি স্কুলের নামে আছে। এটাও সেই 1 একরের অংশ 8%, সেটা আমরা পরিষ্কার করিয়া এই সরকারি মোতাবেকে বৃক্ষরোপণের কার্যক্রম চালাতেছি আজকে। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমি স্কুলের অভিভাবক প্রতিনিধি। দীর্ঘদিন এই জায়গাটা পতিত ছিল। এখন আমরা শিক্ষকদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে আমরা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমরা বৃক্ষরোপণের জন্য আমরা জায়গাটা পরিষ্কার করতেছি এবং আমরা ফলক ঔষধি গাছ লাগানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী শিক্ষক, লেতুমণ্ডল উচ্চ বিদ্যালয়। আমাদের এই জায়গাটা বহুদিন যাবৎ এমত অবস্থা ছিল, পতিত অবস্থা ছিল, এখানে কোনো রক্ষণাবেক্ষণ ছিল না। আজকে আমাদের এলাকার কিছু ছেলেরা তাদের সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে এই জায়গাটাই হয়েছে, উদ্ধার হয়েছে। এখানে আমরা আজকে বর্তমানে গাছপালা গাছ বৃক্ষরোপণের মাধ্যমে এটা জায়গাটা আমাদের স্কুলের আওতায় নেওয়ার জন্য চেষ্টা করছি বা করতেছি। আচ্ছা, আমরা আমাদের আরেক প্রধান শিক্ষক সহকারী, আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা যতটুকু জানি যে লেতুমণ্ডল উচ্চ বিদ্যালয়ের অনেক সম্পত্তি আছে, 1 একরের উপরে সম্পত্তি আছে। বাকি সম্পত্তিগুলো কি আপনারা এরকমভাবে উদ্ধারের পরিষ্কারের? আসলে স্কুল করার সময় যে জমির প্রয়োজন সেটা সম্পূর্ণ করা হয়েছিল, কিন্তু একই দাগে ছিল না। জমিটা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দাগে আছে। আমরা প্রায় 2 মাস পূর্বে আমিন সহ মেপে জায়গাটা আমরা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলাম। এখন জায়গাগুলো পরিষ্কার করে, দখলমুক্ত করে বা পতিত অবস্থা থেকে বিভিন্ন ঝুপঝাড় পরিষ্কার করে বৃক্ষরোপণের কাজ শুরু করতেছি। তাই আজকে আমরা এখানে প্রথম শুরু করলাম। আমি মোহাম্মদ মহসিন আলম, আমি প্রাক্তন ছাত্র, লেতুমণ্ডল উচ্চ বিদ্যালয়। এই যে আজকে আপনারা দেখলাম যে গাছ কাটছেন, গাছ কেটে হচ্ছে ওই জংলা পরিষ্কার করছেন। আপনাদের লেতুমণ্ডল উচ্চ বিদ্যালয়ের যে জায়গা আছে সেই জায়গার যে দখলের যে বিষয়গুলো, পরিষ্কার যে বিষয়গুলো, সেগুলো আপনারা করছেন। আসলেই আমাদের এই প্রথমেই আমি বলতে চাই, আমাদের এই লেতুমণ্ডল উচ্চ বিদ্যালয়ের যে বর্তমান যে সভাপতি, অ্যাডহক কমিটির যে সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, আমি প্রথমে ওনাকে আমি ধন্যবাদ জানাই এই এলাকাবাসীর পক্ষ থেকে। উনি যখন এই স্কুলের দায়িত্ব বুঝে নেন তখন আমরা সকলেই ওনার কাছে একটা দাবি করেছিলাম যে স্যার, আপনি আসছেন, আপনার মাধ্যমে আমরা এই লেতুমণ্ডল উচ্চ বিদ্যালয়ের যে সম্পত্তি আছে এগুলো আমরা যেন ফিরে পাই, এই জন্য এলাকাবাসীর আপনার কাছে দাবি। স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমি পর্যায়ক্রমে আমি স্কুলের জায়গা কোথায় আছে আমি সম্পূর্ণ কিছু আমি খুঁজে বের করবো ইনশাল্লাহ। স্কুলের এই অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি, সকল শিক্ষক, এলাকাবাসীকে নিয়ে আমি এনে সিট কালেকশন করে মাপযোগ করে আমরা আমাদের লেতুমণ্ডল উচ্চ বিদ্যালয়ের 100% জমিন আমরা ফিরে পাই। তারই ধারাবাহিকতা আজকে এই জুলাই বিপ্লবের ধারাবাহিকতা সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ঔষধি গাছ লাগানোর একটা এই প্রক্রিয়া চলছে। তারই ধারাবাহিকতা আজকে আমাদের এই জঙ্গলগুলা পরিষ্কার করে লেতুমণ্ডলের ছাত্রছাত্রীরা এবং সকলেই মিলে আজকে এখানে এই গাছগুলো লাগাবে, এর জন্য আমাদেরকে এখানে আসা। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় বড় গাছ আছে। এই গাছগুলোকে আপনারা কাউন্টিং করে রাখবেন। আমরা যদি স্যারের কাছ থেকে জানতে চাই, স্যার এখানে অনেক বড় বড় গাছ আছে,
এই গাছগুলো কি সবগুলো কেটে ফেলবেন নাকি ডিরেক্ট কাউন্টিং করবেন স্কুলের গাছ হিসেবে? না, এটা যেহেতু আগে লাগানো হয়েছে এবং এটা যেহেতু স্কুলের জমিতে আছে, এগুলি থাকবে। আমরা নতুন চারা লাগাবো, এগুলো প্রয়োজনে গাছের কিছু ডালপালা কেটে যাতে নিচের চারাগুলো উপরে উঠতে পারে। এবং এই গাছগুলো কাউন্টিং করে রাখবেন। অবশ্যই আমরা এটা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করবো, একটা হিসাব নিকাশ করে